فيها ما تشتهيه الأنفس وتلذ الأعين، فيها أنهار من عسل وأنهار من لبن يتغير طعمه، وأنهار من خمر لذة للشاربين، فيها ثياب من سندس واستبرق، فيها حلي من ذهب وفضة، فيها أفضل من ذلك كله، فيها رضوان من الله عز وجل ورب راض غير غضبان، فيها النظر إلى وجه الله الكريم، فسبحان الله العظيم. أكل ذلك النعيم مما أعده الله عز وجل لعباده الصالحين من الجن والإنس خير لكم عند ربكم أم جهنم وبئس المصير. رحمة من الله إلى معمل من عمل فجعلناه هباء منثورا، أم عذاب وقدمنا إلى معمل من عمل فجعلناه هباء منثورا، وجحيم وعذاب مقيم. أتستبدلون الذي هو أدنى بالذي هو خير؟ يا معشر الجن اعلموا أن الله ليس بغافل عنكم، يمهلكم لحكمة يعلمها هو سبحانه. وقدمنا إلى معمل من عمل فجعلناه هباء منثورا، وقدمنا إلى معمل من عمل فجعلناه هباء منثورا، وقدمنا إلى معمل من عمل فجعلناه طاعة لله عز وجل وليس طاعة لأحد. أقسم عليكم أن تخرجوا من هذا الجسد طاعة لله عز وجل وليس طاعة لأحد. أقسم عليكم أن تخرجوا من هذا الجسد طاعة لله عز وجل وليس طاعة لأحد. فإذا أردتم الخروج بالسلام والإيمان والتوبة الصادقة فهنيئا لكم بتوبتكم وأنتم إخواننا، واخرجوا طاعة لله. وإن أردتم أن تخرجوا على ما أنتم عليه من ملة الكفر فلا إكراه في الدين، واخرجوا طاعة لله. وإن أبيتم الخروج فأنتم أعداؤنا وسنحاربكم ونقاتلكم حتى آخر رمق فينا. فقد حذرتكم وأنذرتكم والله خير الشاهدين، حتى إذا متم ودمرتم وحرقتم بالقرآن لا أسأل عنكم يوم القيامة. اللهم إني بلغت اللهم فاشهد. إلى عمال المنازل والمساكن، إلى عمال المنازل والمساكن، هذا كتاب الله بيننا من رسول رب العالمين. إلى من طرق الدار من العمال والزوار إلا طارقا يطلب بخير يا رحمن، فإن لنا ولكم في الحق سعة، فإن تك عائقا مولعا أو فاجرا أو داعيا مبطلا فهذا كتاب الله ينطبق علينا وعليكم بالحق. أن القوة لله جميعا، 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 وأن الله شديد العذاب. إذ تبرأ الذين اتبعوا من الذين اتبعوا শেষ হবে না শেষ হবে কবে? তুই শুরু করবি, কি চাও বলো? তোমার নাম কি? মুসলমান? আমাকে এই বলার জন্য কি এতক্ষণ ধরে বসায় রাখছো? আমি ভাবছিলাম আমাকে কিছু খাওয়াবি, হ্যাঁ গল্প শোনাবি, আচ্ছা আচ্ছা, অথচ আমাকে শোনাবো, খাওয়াবো, সবই করবো। আমি তাকাবো না? না এখন কারণ করবো না। কবে তাকাবো? আমি বলতেছি আমি তোর কি হুকুমের গোলাম? না না, আমার হুকুমের গোলাম না, আমরা সবাই আল্লাহর গোলাম। তুমি আমার ভাই। সুন্দর কথা। তুমি কি মুসলমান? মুসলমান। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। তুমি যদি মুসলমান হও তাহলে তুমি আমি আল্লাহর গোলাম। আমরা কার গোলাম? আল্লাহর গোলাম। আল্লাহর কালাম শোনা কি ভালো লাগে না? এখন তো নিরিবিলি মন দিয়ে শুনছিলাম, আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগছে। কিন্তু এই ভালো লাগা তো সারাদিন থাকবেও, অবশ্যই সবসময় থাকবে। তাই বলে কি কাজ বাজ আছে? হ্যাঁ, কাজ বাজও করতে হবে। আমি তাহলে আমাকে কাজের কথা বল, এটা অবসর টাইমে রাখিস, আমি শুনবো। আচ্ছা শুনবো, তুই কতটুকু শুনো? তোর থেকে বেশি শুনবো। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, আমার তুমি অনেক বেশি শুনো। তুমি অনেক ভালো মুসলিম।
আমি তোমার কাছে আল্লাহর জন্য দোয়া করি, তুমি একটু তাকাই দেখি তোর পরিবেশটা। না না, এক মিনিট, একটু পরে আমি কথা শেষ করি। আচ্ছা বল। তুমি আমার মুসলমান ভাই, তুমি এই ভাইয়ের কাছে কেন আসছো একটু বলো তো? কোন ভাই? তুমি একজন ইমানদার মুসলিম ভাই, মুসলিমরা সবাই ভাই ভাই, ঠিক না? তুমি জিন আমরা মানুষ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। কি বলছে আল্লাহ? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে আমি মানুষ এবং জিনকে সৃষ্টি করেছি একমাত্র আমার ইবাদত করার জন্য। হ্যাঁ ঠিক না? আমরা সবাই আল্লাহর ইবাদত করব, তাই না? তুমি এই লোকের কাছে কেন আসছো, এই ভাইয়ের কাছে কেন আসছো? এটার কারণটা জানতে চাচ্ছি, বলো। বলবো? হ্যাঁ হ্যাঁ, কি জন্য? জি বলেন। আমি মুসলমান, আলহামদুলিল্লাহ। আল্লাহ আমাকে সৃষ্টি করছে, ঠিক। আল্লাহ তোমাকে সৃষ্টি করছে, তবে সৃষ্টির সেরা জীব আমি না তুমি? ইনসান। আমি জিন। হ্যাঁ, আমার থেকে তুমি অনেক উপরে। আমার কৌতূহল না, আল্লাহর কাছে ইমানদার সবাই সমান, জিন এবং মানুষ ইমানদার সবাই সমান। আল্লাহর ইবাদত যে করে সেই আল্লাহর প্রিয়। এখন আমি ইনসান হয়ে আমি যদি আল্লাহর নাফরমানি করে নামাজ কালাম না করি, তাহলে তুমি আমার চেয়ে সেরা আল্লাহর কাছে। ঠিক আছে, কথা ক্লিয়ার? বুঝি না। আচ্ছা, বুঝো না, আমি তোমাকে একটা আয়াত করে শোনাই, ঠিক আছে? আবার আমাকে আয়াতে রাখবি? আল্লাহর কালাম শুনবো, আমি অল্প একটু শর্টকাটে শোনাবো তোমাকে, ঠিক আছে? দেখো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিনদেরকে কত সুন্দর করে বলছে তারা অনেক ভালো, মানুষের চেয়েও অনেক ভালো। হ্যাঁ, এটা তুমি শুনবা না? ঠিক আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বললো وَإِذْ صَرَفْنَا إِلَيْكَ نَفَرًا مِنَ الْجِنِّ يَسْتَمِعُونَ الْقُرْآنَ فَلَمَّا حَضَرُوهُ قَالُوا أَنصِتُوا فَلَمَّا قُضِيَ وَلَّوْا إِلَى قَوْمِهِمْ مُنذِرِينَ قَالُوا يَا قَوْمَنَا إِنَّا سَمِعْنَا كِتَابًا أُنزِلَ مِن بَعْدِ مُوسَى مُصَدِّقًا لِمَا بَيْنَ يَدَيْهِ يَهْدِي إِلَى الْحَقِّ وَإِلَى طَرِيقٍ مُسْتَقِيمٍ يا قومنا أجيبوا داعي الله وآمنوا به يغفر لكم من ذنوبكم ويجيركم من عذاب عليم ومن لا يجب داعي الله فليس بمعجز في الأرض وليس له من دونه أولياء أولئك في ضلال مبين আলহামদুলিল্লাহ। কি বলছে আল্লাহ? একদল জিনকে আল্লাহ কোরআনে তাদের নাম উল্লেখ করছে যে তারা কত সুন্দর, তারা কতই না ভালো, যে আল্লাহর কালাম শুনে এবং তারা তাদের এই দাওয়াত তাদের কওমের মাঝে পৌঁছে দেয়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ জিনদের প্রশংসা করছে। কি করছে? যে জিনরা কত ভালো, দেখো তারা নবীর কাছ থেকে কোরআন শুনছে, শোনার পরে বলছে যে আমরা এমন এক কিতাব শুনছি যা মুসার পরে নাজিল হয়েছে, তাওরাত ইনজিলের পরে নাজিল হয়েছে, এবং আমরা ঈমান আনছি এবং এর উপরে আমরা আমল করছি, এবং এই দাওয়াত আমি আবার তাদের কওমের কাছে তারা পৌঁছে দিয়েছে। তো আল্লাহ তাদের প্রশংসা করছে এবং তাদের জন্য রাখছে আল্লাহ জান্নাত। বলি? জি বলো। এই কোরআন, হ্যাঁ, যেমন বাসা তোমার কাছে প্রিয়, হ্যাঁ, আল্লাহ তোমার হক, তোমার জীবন, তোমার জীবনের সমস্ত জায়গায়, হ্যাঁ, সমস্ত প্রয়োজন মেটানোর, হ্যাঁ, ব্যবস্থা রাখছে। ধরো ওইটাই রাখছে ব্যবস্থা। আমাকেও এখানে আমার হক রাখছে। এটা কোরআন তোমার আমার দাদার বাপের সম্পত্তি না, সারা জাহানের সম্পত্তি। ঠিক, সারা জাহানের সবার ধর্ম, বিধর্ম, বিধর্মী, হ্যাঁ, যা কিছু আছে তোমার আমার না। কোরআন সারা দুনিয়ার জীবের, সবার জীবের, জীবের জীবনের সমস্ত সূত্র। ঠিক, সেটা মাইনে চলতে হবে না আমাদের, ইনশাআল্লাহ। কোরআন আল্লাহর বাণী, আল্লাহর বাণী, আল্লাহর বাণী। এটা ইনসানের জন্য যেমন জিনের জন্য সমান। শুধু জিন ইনসান নয়, সারা দুনিয়ার জন্য সব মাখলুকাত
সে ধর্মী হোক, অধর্মী হোক, ইহুদি হোক, ইহুদি নাসারা, খ্রিস্টান, বৌদ্ধ, যা কিছু হোক রে ভাই, সবার জন্য কোরআন। আমি একটা কথা বলি, হ্যাঁ, এই কোরআন আপনি বললাম ভাই, এই কোরআন দিয়ে কি আমাকে তাড়ানো সম্ভব না? কারণ কোরআন যেমন আপনি সম্মান করেন, আদর করেন, একে বুকে লালন করেন, আমি করি না। অবশ্যই। তাহলে আপনি বুকে নিয়ে জড়াই থাকেন, আমি আপনার কাছে যেতে পারবো না? পারবো। আপনি নামাজি, আমি নামাজি, আপনি আমলদার, আমি আমলদার, কম না। আমি একটু চোখ খুলে দেখি, কথা বলি ভাই। একটু পরে আচ্ছা, অনুমতি দিবেন? আমি শুনতেছি, ঠিক আছে। তবে কি জানতে চান বলেন? আমি মুসলমান, আমি সত্য বলি, কিন্তু এই জায়গা একটা কথা আছে। কি কথা? এই হাতটা কি সমস্যা আছে? এই হাতটা, হ্যাঁ, আমি জিন, হ্যাঁ, আমি নামাজি, হ্যাঁ, আমি আল্লাহর কথা শুনি, আমি আল্লাহর গোলাম, আমি আল্লাহর গোলামের ঘরের গোলাম, হ্যাঁ, কিন্তু এই হাতটা মাঝে মাঝে কথা শুনে না ভাই রে। অনেক চেষ্টা করি, পারি না। মুখটা অনেক চেষ্টা করি, পারি না। তাই আমি পরিপূর্ণ মুসলিম, পরিপূর্ণ ইমানদার, পরিপূর্ণ আমলদার হওয়ার জন্য আমি এই ব্যক্তির কাছে আশ্রয় প্রার্থনা করছি। সেকে দিতে আমাকে অস্বীকার করে, আমি জোর করে জুলুম করে থাকি, এর কষ্ট হয়, নষ্ট হয়, ক্ষতি হয়, কত কষ্ট হয়। কিন্তু ও যদি আমলদার, আল্লাহওয়ালা, আল্লাহর প্রেরিত রাসূল, আল্লাহর বন্ধু, আল্লাহর প্যারে হাবিবের অনুসরণ, তার ভালোবাসায় মুগ্ধ না হতো, ও রাস্তার ধুলো হয়ে যেত, কারো চোখে পড়তো না রে ভাই। ঠিক ঠিক। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, সুবহানাল্লাহ। তবে আমি বলি, আমি চাই না ওকে কষ্ট দিতে। এই যে কষ্ট দিয়ে ফেলি রে ভাই, এই হাত দুটো ও যখন জিকির করে, আমি ওর সাথে জিকির করি, ও আমল করে, আমি আমল করি, ও নামাজ করে, নামাজ করি, সব ঠিক আছে, কিন্তু এই হাত দুটো ভাই পারি না। তবে আমার কথা, আমার অনুরোধ, আমার কথা, আল্লাহ ওকে যেন ভালো রাখে, ওকে মঙ্গল করুক, ওকে সঠিক পথে চলার তৌফিক দান করুক। আমিন আমিন। তবে ওর একটু গাইডলাইনের অভাব আছে রে ভাই। আমার ভালো লাগছে ভাই রে, তোর ভালো লাগছে তোর ব্যবহার, তুই ওকে একটা লাইন দেখাচ্ছিস। তবে মনে রাখিস, মানুষ ওয়াজ নসিহত শুনে আরো বুকে ধারণ করে, বাস্তবে রূপান্তরিত করে, ওর শরীরে, ওর মনে সেটার আলোয় আলোকিত করে জীবনকে। আলহামদুলিল্লাহ। ওর জানিস না, ওর অনেক অনেক গুণ আছে, অনেক ভালো। তবে আমি চাই যেতে পারি না মায়া করে, কিন্তু আমি জানি আমি যত ভালো হোক, আমার হাতটা এক সময় ওর অন্যায় কাজে লিপ্ত হয়েই যায়। ঠিক। তবে আমি তোমাকে ভাই রে, তোমাকে আমি অনুরোধ করি, আল্লাহর হস্তে আমাকে যাওয়ার ব্যবস্থা করে দাও, না হয় হত্যা করো, না হয় বন্দি করো, যেন পরিপূর্ণ 10টা মানুষের মতো চলতে পারে ইনশাআল্লাহ। ওর কাছে, আল্লাহর কাছে একটাই দাবি, ওর ইচ্ছা করে যাইতে পারো না? আমি চাই, যেতে পারি না ভাই। অনেক ভালো সম্পর্ক আমার, অনেক মধুর সম্পর্ক চলে যায়, কিন্তু কেউ পাঠাইছে না, কেউ পাঠায় নাই। যাওয়ার তো কোনো বাধা আছে? বাধা আছে একটা। কি বাধা? এটা হলো যখন বলবে আল্লাহু আকবার, আমার আর
রক্ত ঠান্ডা থাকে না, কোথায় নামাজ পড়বো? আমার এতদিনের সম্পর্ক, আমি আমার এই বন্ধু, আমার উস্তাদ, আমার গুরু, আমার ভাই, এর সাথে নামাজ পড়ি, এর ভালো লাগে, আমার ভালো লাগে। আমি এই আল্লাহু আকবার বলে আমি নিজেকে কন্ট্রোল করতে পারি না। দৌড়ে পালাই, লোহার সিন্ধুক হোক আর যেখানেই পারিস, আমাকে বাধা দিতে পারবি না। আমি নামাজ পড়বো, ওর সাথে থাকবো, ওর সাথে জিকির করবো। তবে ওকে আমি বলছি 3 বেলা জিকির, ও বলছে না 2 বেলা। ও 2 বেলা জিকির করুক, অল টাইম করবে, চলুক এভাবে। কিন্তু মানুষ ওর প্রয়োজন আছে, অবস্থা আছে যে এটা ভালো হয়। আচ্ছা, আমি একটা কথা বলি এখন। তবে আমি যেন যেতে না পারি। আল্লাহু আকবার বলে আমার নামাজ পড়ার জায়গা অনেক। হ্যাঁ, আল্লাহর দুনিয়া খোলা আছে, তুমি মক্কা মদিনায় যাবা, তাদের সাথে নামাজ পড়বা। আমি ওকে নিছি, অনেক জায়গায় নিছি। মক্কা মদিনায় কয়েকদিন আগে ওকে নিছি, ওর ফ্যামিলিকে এই আগামী শুক্রবারে অল ফ্যামিলি আমার নেওয়ার কথা, আমি কথা দিছি। আচ্ছা, কিন্তু বাইরে সবই ভালো, কিন্তু আমি চাইলেই হাত দুটোকে কন্ট্রোল করতে পারি না। আচ্ছা, এখন শোনো, আমার কিছু কথা শোনো। আমি তোমাকে আমি একটু টাকায় শুনবো। না না, চোখ বন্ধ থাক তাহলে। তবে আমার দাবি একটাই। কোনটা বুঝতে পারছি? কোনটা? আমি যেন ওর কাছে না যেতে পারি। আমি ওর কাছে গেলে কোনো শক্তি নাই আমাকে ওর থেকে আলাদা করে। আচ্ছা, ঠিক আছে। আমি যেন যেতে না পারি, আমি আমার মতো করি, ওকে যেন ভুলে যায়। বাইরে প্রেম, ওর প্রচুর ভালোবাসা, ওকে অনেক ভালোবাসি, ছোট থেকে ওকে দেখে রাখি। তুমি কি মহিলা না পুরুষ? মহিলা না পুরুষ? এখানে একটা কথা পেশ লাগাইছিস কি? আমার পরিচয় না, মহিলা না পুরুষ? আল্লাহ তো জোড়ায় জোড়ায় সৃষ্টি করছে সবাইকে, তাই না? আমাদের সবাইকে আল্লাহ কি জোড়ায় জোড়ায় সৃষ্টি। এখানে একটা সত্যি কথা বলবো। হ্যাঁ, সত্যি কথা বলতে হবে, কিন্তু পারি না রে। বলো বলো, সত্যি কথা বলো। তো একটু আয়াতুল কুরসি পড়ে আমাকে 3টে ফুট দে, আমার মুখে যেন আল্লাহর রাস্তে সত্য কথা বের হয়। আল্লাহ وقال الشيطان لما قضي الأمر إن الله وعدكم وعد الحق ووعدتكم فأخلفتكم وما كان لي عليكم من سلطان إلا أن دعوتكم فاستجبتم لي فلا تلوموني ولوموا أنفسكم ما أنا بمصرخيكم وما أنتم بمصرخي إني كفرت بما أشركتمون من قبل إن الظالمين لهم عذاب عليم إن الظالمين لهم عذاب عليم إن الظالمين لهم عذاب عليم إن الظالمين لهم عذاب عليم। যারা জুলুম করে তাদের জন্য আল্লাহ রাখছে কঠোর শাস্তি। ইন্নাজ যালিমিনা লাহুম আযাবুন আলীম। আল্লাহ বলছে নিশ্চয়ই যারা জুলুম করে আমি তাদের জন্য রাখছি কঠোর শাস্তি। ঠিক আছে? তো তুমি যে এই ভাইয়ের কাছে আসছো, একে জুলুম করতেছো, এ ঘুমাইতে পারে না, অনেক কষ্ট পায়, এর ইবাদত বন্দেগীতে কষ্ট হয়, তো তুমি তো এর উপরে জুলুম করতেছো। আর আল্লাহ তো এটা নিষেধ করছে, তুমি তোমার জাতির কাছে থাকবা আর এর জাতির কাছে থাকবে। আল্লাহ সমস্ত জাতিকে আলাদা আলাদা ভাবে সৃষ্টি করছে, তাই না? এবং আমাদের ভালোবাসতে হবে কারে? সবচেয়ে বেশি আমাদের ভালোবাসতে হবে আল্লাহকে। একটা আয়াত শুনো। হ্যাঁ, আল্লাহ কি বলছে? ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া ইখতিলাফিল লাইলি ওয়ান নাহার ওয়াল ফুলকিল্লাতী তাজরি ফিল বাহরি বিমা ইয়ানফাউন নাস ওয়া মা আনজালাল্লাহু মিনাস সামাই মিন মাইন ফাহিয়া বিহিল আরদা বা'দা মাউতিহা ওয়াসা ফিহা মিন কুল্লি দাব্বাতিন ওয়া তাসরিফির রিয়াহি ওয়া সাহাবিল মুসাখখার বাইনাস সামাই ওয়াল আরদি লাআয়াতিন লিকাউমিন ইয়াকিলুন ওয়া মিনান নাসি মান ইয়াত্তাখিযু মিন দুনিল্লাহি আনদাদা ইউহিব্বুনাহুম কাহুব্বিল্লাহ ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ। যারা ঈমান আনছে তারা আল্লাহকে ভালোবাসে।
والذين آمنوا أشد حبا لله ولو يرى الذين ظلموا يزهرون العذاب أن القوة لله جميعا وأن الله شديد العذاب أن القوة لله جميعا وأن الله شديد العذاب। সুতরাং আমাদের সবচেয়ে বেশি ভালোবাসতে হবে কাকে? আল্লাহকে। আমি আমার ভাইকে, আমার বোনকে, আমার স্ত্রীকে, আমার মা বাবাকে, দুনিয়ার সমস্ত লোককে যত ভালোবাসবো তার চেয়ে সবচেয়ে বেশি ভালোবাসতে হবে কাকে? আল্লাহকে। আর আল্লাহর ভালোবাসার চেয়ে যদি তোমার এই যে ভালোবাসা এর উপরে এটা যদি বেশি হয়ে যায় তাহলে এর জন্য আল্লাহ কি করছে? শাস্তি। আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ ওয়া আন্নাল্লাহা শাদীদুল আযাব ওয়া আন্নাল্লাহা শাদীদুল ইকাব। অনেক বড় শাস্তি দিবে যদি আল্লাহর চেয়ে কাউকে তুমি বেশি ভালোবাসো। সুতরাং তুমি ইমানদার। আযান দিছে? হ্যাঁ, আযান দিছে, আযান দিছে। আমরা একটু পরে নামাজে যাব। আমার কথাটা একটু বোঝার চেষ্টা করো। জামাত ফেল করব না, না, জামাতের সময় আছে আধা ঘন্টা এখনো। ঠিক আছে, তাড়াতাড়ি। আচ্ছা, তো এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলছে? আমরা কোরআন শুনবো এবং কোরআন অনুযায়ী আমল করব, তাই না? আল্লাহর হুকুম আমরা কি পালন করব, তাইলে আমরা মুসলমান হইতে পারবো। আল্লাহর হুকুম যদি আমরা পালন না করি তাহলে কিন্তু আমরা মুসলমান হইতে পারবো না। আল্লাহর বিরোধিতা করে নামাজ পড়লে কোনো লাভ আছে? লাভ নাই। আল্লাহ নিষেধ করছেন তোমরা একজন আরেকজনের কাছে যাবা না, এটা তোমাদের বাধা। ইয়া মাশারাল জিন্নি ওয়াল ইনসি ইন ইসতাতাতুম আন তানফুযু মিন আকতারিস সামাওয়াতি ওয়াল আরদি ফানফুযু লা তানফুযুনা ইল্লা বিসুলতান ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান লা নুকাজ্জিবু সুবহানাকা ইয়া রাbb। আল্লাহ প্রত্যেকটা জাতিকে সৃষ্টি করছে জোড়ায় জোড়ায় তার নিজ জাতি থেকে। সুতরাং তুমি তোমার জাতির কাছে যাবা, তাদের কাছ থেকে দ্বীন ধর্ম শিখবা এবং তাদের সাথে সংসার করবা, ভালোবাসা করবা। তোমার ভালোবাসা হবে তোমার জাতির সাথে এবং মানুষ ভালোবাসা করবে তার জাতির কাছে। এটা আল্লাহর হুকুম। এই হুকুম অমান্য করলে আল্লাহ শাস্তি দিবে কিয়ামতের দিন। আল্লাহ তোমাকে, আমাকে, সবাইকে শাস্তি দিবে। আমার এখন উচিত না আমি একজন জিনকে ভালোবাসবো, কারণ আল্লাহ এটা নিষেধ করছে। আমি আমার জাতির থেকে ভালোবাসবো আর তুমি তোমার জাতির থেকে ভালোবাসবা। এবং সর্বোপরি কথা কি? আল্লাহ বলছে আল্লাহর চেয়ে ভালো কাউকে বাসা যাবে না, কারণ সে আমাদের রব, পালন কর্তা। আমরা তার ইবাদত করি। আমরা প্রত্যেক সালাতে কি বলি? ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। আমি তোমারই কাছে সাহায্য চাই, তোমারই ইবাদত করি। তা আমরা যদি আল্লাহর কাছে প্রত্যেক নামাজে এই কথা বলতেছি যে আমি তোমারই ইবাদত করি, তোমার কাছেই সাহায্য চাই, অথচ নামাজ শেষে আমি আর একটা মানুষের কাছে যাই তারে জুলুম করতেছি, তাহলে তো এটা কথার কাজের মিল রইল না। আল্লাহ এটা শাস্তি দিবে। সুতরাং তুমি ভয় করো আল্লাহকে। আল্লাহকে ভয় করে একে ছেড়ে চলে যাও, একে এর মতো ইবাদত করতে দাও। তুমি তোমার মতো ইবাদত করো, এতে আল্লাহ তোমাকে রহমত দান করবে। কিয়ামতের দিন আল্লাহ তোমাকে এর জন্য জিজ্ঞাসা করবে তুমি কেন এর কাছে গেছো। ভাই হে ইনসান, হে জিন, তোমরা যদি পারতাম, হ্যাঁ, কত বিনয়, কত রূপ ধারণ, কত শরীর ধারণ, হ্যাঁ, যদি পারতাম অনেক আগে বিদায় নিয়ে যেতাম। চেষ্টা না, চেষ্টা করেন, করছি, চেষ্টা করো, অবশ্যই অবশ্যই সম্ভব। এই দেহে মায়া হয়ে গেছে, কিন্তু আল্লাহকে ভালোবাসতে হবে। সম্ভব, সম্ভব। তুমি চেষ্টা করলে পারবে। সম্ভব না, আল্লাহ তোমাকে সাহায্য করলে সম্ভব। আল্লাহ চেষ্টা করলেও আমি যাবো আবার। ওয়াহু আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ সবকিছু পারে, সব পারে, আমি জানি, আমি বলি। তুমি আল্লাহর কাছে সাহায্য চাও, অবশ্যই আল্লাহ তোমাকে, শুনো, আল্লাহ তোমাকে ভালো সঙ্গী দিবে ইনশাআল্লাহ। পারি না রে ভাই, পারি না। ومن آياته أن خلق لكم من أنفسكم أزواجا لتسكنوا إليها وجعل بينكم مودة ورحمة إن في ذلك لآيات لقوم يتفكرون। ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ বাবা, চেষ্টা করো, চেষ্টা করো, চেষ্টা করো বাবা, ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। পারবো না। আউযু বিল্লাহি সামিল আলিম মিনাশ শাইতানির রাজিম মিন হামজিহি ওয়া নাফখিহি ওয়া নাফসি। ইন্না ফাতাহনা লাকা ফাতহাম মুবিনা, ইন্না ফাতাহনা লাকা ফাতহাম মুবিনা, ইন্না ফাতাহনা লাকা ফাতহাম মুবিনা। উখরুস 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 বিতাআতিল্লাহ।
اخرج بطاعة الله اخرج عن عبد الله اخرج بطاعة الله اخرج بطاعة الله اخرج بإذن الله اخرج بإذن الله بإذن الله اخرج بالرجل اخرج بالرجل اخرج بالرجل بسم الله الله أكبر بسم الله الله أكبر لا حول ولا قوة إلا بالله لا حول ولا قوة إلا بالله যাও যাও চেষ্টা করো বিসমিল্লাহ এই ডান দিক বাম পাও দিয়ে বেরিয়ে যাও যাও বাম পাও দিয়ে বেরিয়ে যাও ইনশাআল্লাহ ইনশাআল্লাহ বিসমিল্লাহ বিসমিল্লাহ আল্লাহু আকবার আল্লাহ সাহায্য করবে আল্লাহ সাহায্য করবে আল্লাহর নাম নিয়ে বেরিয়ে যাও বিসমিল্লাহ আল্লাহু আকবার বিসমিল্লাহ আল্লাহু আকবার বিসমিল্লাহ আল্লাহু আকবার লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ يخرج 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 باذن الله اخرج باذن الله বাম পাও দিয়ে বেরিয়ে যাও বিসমিল্লাহ বিসমিল্লাহ আল্লাহর নাম নিয়ে বেরিয়ে যাও আল্লাহর হুকুমে বেরিয়ে যাও আল্লাহর হুকুমে বেরিয়ে যাও সম্ভব কুল্লু শাই সম্ভব وهو على كل شيء قدير وشددنا ملكه وآتيناه الحكمة وفصل الكتاب যাবো না কি সমস্যা বলো তো ওকে ছাড়া যাবো না ওকে ছাড়া যাবে না কি জন্য বলো যে আল্লাহর হুকুম কি মানো না তুমি সবই মানি ওকে ছাড়া যাবো না আমার ভালোবাসা ও আমার জীবন তোমার জীবন তাহলে আল্লাহকে ভালোবাসো না তাহলে ওর ভালোবাসা বড় হয়ে গেল আল্লাহর ভালোবাসা চাইতে পারবো না তাহলে তো তুমি ইমানদার সঠিক ইমানদার হতে পারলো না এই যে আল্লাহ আল্লাহ বলতেছে আল্লাযিনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ বলু গাবি যাবো না তার মানে এই তো তুমি আল্লাহর হুকুম অমান্য করলা তাহলে এই যে আল্লাহর হুকুম অমান্য করলে আল্লাহকে শাস্তি দিবে না তাও ভালো শাস্তি শাস্তি দিক তাও ভালো তা তুমি এই যে নামাজ কালাম পড়ো তো আল্লাহ তোমার মাফ করে দিবে আল্লাহ তোমার রহমত করবে তুমি ইমানদার আমি যাবো না ওকে হ্যাঁ তোর সাথে থাক আল্লাহর হুকুম অমান্য করবা কিছুই করার নাই আমার বুঝতে হবে আমার আমার জীবন তোমার জীবন তো তোমারই বোঝার জন্যই তো বলতেছি যে তুমি ওকে রেখে যাবো না আমি ওকে ছাড়া পাবো আচ্ছা তুমি যদি ওকে ভালোবাসো তাহলে জোরে কষ্ট দাও কেন তুমি থাকলে তো আমার কথা শুনে না ওর কথা তোমার কথা না শুনে তুমি কষ্ট দিবা কষ্ট দিই কথা শুনলে তাহলে এই যে সব পাবে হ্যাঁ ওর তো কিছু দরকার নাই ওর তো কিছু দরকার নাই শুধু তুমি ওর কষ্ট দিও না কি চাইতেছে বলো তো কিছুই না আমি ওর সাথে থাকবো তুমি ওর সাথে থাকবা তাহলে এই যে ওর যে নামাজ কালাম যখন পরে তখন যদি কষ্ট হয় ওটা মনে হয়ে যায় মনে তবে ওর থেকে আমাকে আলাদা করতে পারবে না যেমন ওর পোশাক আমি ওর পোশাকের মতো ওকে আমি জড়াই রাখি সব সময় জড়াই রাখি ওর সাথে থাকি ওকে আমি কাছে চাই তোমার ফ্যামিলি আছে না না আমি তোমার বাবা মা আছে না এখনো আমার বাবা মা সব ত্যাগ করে ওর সাথে আসছি আমি ওকে তোমার বাবা মা কি মুসলমান সম্ভবত মুসলমান তাহলে তুমি জানো না আসছি অনেক আগে আর সাথে যোগাযোগ করো নাই না ওকে ছাড়া আমি কোথাও যাই আর কোন এক মিনিটও ওকে ছাড়া থাকি না তাই থাকি না থাকবো না অন্য কোনো জায়গা নাই যাওয়ার জানি না খুঁজি না খুঁজো না যাবো না এটাই আমার কথা যাই হোক ওকে চাই ওকে ভালোবাসতে চাই আচ্ছা ওকে কাছে পেতে চাই ও কথা শোনে না মানে না কিন্তু এই রাগে আমি ওকে কষ্ট দাও যদি ও আমার সারে একবার ডাক দেয় সারা দিলে ও সব কিছু আচ্ছা ও যখন যে নামাজ কালাম করে সেজদা দেয় কুরআন পড়ে তখন তোমার কষ্ট হয় না কষ্ট হয় না আগে হতো এখন হয় না ও পরে আমি ওর সাথে পড়ি ওকে মাঝে মাঝে মনকে এলোমেলো করি তারপরে পড়তে দাও না কিন্তু এখন মনোযোগ সহকারে পড়তে পারে রোজার মাসের পর থেকে ও ভালো অনেক একটু স্বস্তি বোধ করছে ও তো অনেক কি করতেছে কষ্ট পাইতেছে আর তোমার চলে যেতে বলছে ও আমাকে যদি ভালোবাসে তাহলে আমার কেন এত কষ্ট দেয় ও তুমি বলবে কেন বাছা ও তো আমাকে কত প্রস্তাব দিছে আমি তো কোথাও মানি নাই কোথাও যাই নাই সম্ভব না ও আমার সাথে কথা হয় সবসময় হয় ও আমাকে ডাকলেই পায় কথা হয় রাতে ঘুমাইলে চোখ বন্ধ করলে আমি হাজির কারণ
আমি ওর প্রেমিকা, আমি ওর ভালোবাসা, আমি ওর সব। আমি ওকে ছাড়া চিন্তা নাই আমার। তাই না? তাহলে এই যে আল্লাহ যে হুকুম দিয়েছে, তাহলে এই হুকুম যা হোক আল্লাহ যা করে করুক, আমি আমার ভালোবাসা, ভালোবাসার জন্য মানুষ জীবন দেয়, না হয় আমার ক্ষুদ্র জীবনটা দিয়ে দিব, তাও প্রমাণ হবে আমি ওকে ভালোবাসি। কিন্তু এই যে জাহান্নামে যে যাইতে হবে, তখন আল্লাহর সামনে দাঁড়ায় কি বলবো? আল্লাহ ভরসা না, আল্লাহ ভরসা। আল্লাহ তো এই যে যা করে করে ভাই, আমি চাই না, তাহলে কিচ্ছু চাই না, আমি শুধু ওকে চাই। এখন ও যদি এইভাবে বলে যে আমি নামাজ কালাম করবো না, আল্লাহ যা করে করবে, অসুবিধা নাই, তাহলে তুমি কি বলবো তখন? বন্ধুরা হ্যাঁ বলো, এটা কি কথা? ওকে আমি অনেক ভুলাইছি, অনেক ভুলাইছি। আমিও বলবে না, কিন্তু এরকম কথা কি ঠিক? ঠিক না। তুমি কেন এই কথা বলতেছো? হয়তো শাস্তি দিলে দিক, তার মানে তুমি আল্লাহর শাস্তি ভয়? হয়তো বলতে বলতে আল্লাহ হয়তো বা আমাকে ওর সঙ্গী করে রাখবে। না না, আল্লাহ এটা নিষেধ করছে। তুমি এটা চেষ্টা করো, তুমি চেষ্টা করো, আল্লাহর কাছে সাহায্য চাও, তুমি তোমার জাতির কাছে চলে যাও, ওরে ওর ফ্যামিলি যাবো না। হ্যাঁ, আল্লাহকে ভয় করে যাবা তুমি তো। আমি যাবো না, যাবো না। পৃথিবীর কোন শক্তি আছে কি আমাকে থেকে আলাদা? হ্যাঁ আছে, এক শক্তি আছে, আল্লাহ। আল্লাহ পারে না, সব পারে আল্লাহ। আল্লাহ সব পারে। ও একমাত্র আল্লাহর কাছে দোয়া করছে। শোনো আমার একটা কথা, শোনো, ও আল্লাহর কাছে দোয়া করছে, অবশ্যই আল্লাহ ওর সাহায্য করবে, তোমার থেকে আলাদা করবে। জানি করবে, তাই ওকে আমি অনেক আগে দুনিয়া থেকে বিদায় করতাম রাগে। হ্যাঁ, অনেক ভালোবাসি, হ্যাঁ, আবার রাগলে আমি সব নষ্ট করে দিই, আবার ভুলে যাও সব, স্বাভাবিক। কিন্তু ওকে আমি পারলে তবেই দুনিয়া থেকে ওপারে পাঠাই দিতাম। কিন্তু ও তো ভয় পায় না, ও দিন যায়, ও বাহাদুর হয়। কি বাহাদুর হয়, ওর এত বড় শক্তি কোথায় পায়? কারণ ও আল্লাহর কাছে সাহায্য চায়, আল্লাহর কাছে দোয়া চায়, আল্লাহ ওকে সাহায্য করে। তুমি কিছু করতে পারবে? বিপদে বললে তো আগায় সিজদায় পড়ে, এই জায়গায় পারি না রে ভাই। আচ্ছা শোনো, এখন নামাজের সময় হয়েছে, তুমি চলে যাও। নামাজ পড়তে দিল না, যাও নামাজ পড়বো। ও নামাজ পড়বে, আমি তো যাবো না। তাহলে তুমি এখন যাও নামাজ পড়বা। সেটা বলো, আমি যাবো, ওযু করবো, ওর মতো ওযু আছে, ও লাগলে ওযু করুক, আমি ওযু করে ও যখন দাঁড়াবে আমি হাজির। আচ্ছা নামাজ পড়ো, যাও যাও নামাজ পড়তে। আমি তাকাইতে পারি? হ্যাঁ, তুমি আগে বের হয়ে যাবা তারপরে। আচ্ছা তাকাও তাকাও তাকাও, একটু দেখি তোদের। হ্যাঁ দেখো দেখো আমাদের, দেখো এই যে তাকাও আমাদের, তাকাও এই যে তাকাও আমার। হ্যাঁ, আসসালামু আলাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ওই জায়গা কি লেখা আছে দেখো তো, আল্লাহ আয়াত লেখা আছে, দেখো তো ওই জায়গাটা কি লেখা আছে। ঠিক আছে সবকিছু সব ঠিক। মানুষ ভালোবাসার জন্য ঘর বাড়ি ছেড়ে দেয়, আমি নয় জীবন দশায় ভুগবো। যা কিছু হোক। আচ্ছা কথা নষ্ট করিস না আমাকে। ওর নামাজ কয়টা বাজে দেখ তো বাছা। আর 14 মিনিট আছে, যাও। তাহলে আমি যাই, যাও একটু নামাজ পড়ো, যাও আমি যাই। ঠিক আছে, যাও। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহ, আল্লাহু আকবার, বিসমিল্লাহ, আল্লাহু আকবার। পানি বল, পানি চাই। Allah